রাত্রে ঘুমোইনি আমি, সারা রাত্র আমি জাগনাই ছিলাম। ভোরের দিকে 1-2 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। টোটো ধরবো এখান থেকে। এখানে বসো, আসো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকে যেহেতু আমার এক্সাম ছিল বলছি কারণ আমি এক্সাম দিয়ে অলরেডি চলে এসেছি। এখন বাজে হচ্ছে 3:10 মতন। 3:10 কটা বাজে? হ্যাঁ, 3:10 বাজে। তো আমি এখন ইন্ট্রো নিচ্ছি কারণ আমি সকাল থেকে একদম সময় পাইনি, কারণ রাত্রে আমার ঘুমোতেও আমি রাত্রে ঘুমোইনি আমি, সারা রাত্র আমি জাগনাই ছিলাম। মোবাইলটা রেখে নিই, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো কালকে রাত্রে আমি ঘুমোইনি যেহেতু এক্সাম, সেজন্য সারা রাত্র পড়েছি, যেহেতু সারা বছর পড়ি না সেজন্য পড়েছি না। তারপর অ্যাসাইনমেন্টও ছিল, এই জন্য বেশি লেট হয়েছে। অ্যাসাইনমেন্টটা করতে লেট হয়েছে, পড়তে দেরি হয়েছে, অনেকগুলো চ্যাপ্টার দিয়ে দিয়েছিলো। তো যাই হোক, সেজন্য ঘুম হয়নি একদমই। ভোরের দিকে 1-2 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। আমার এখনও ঘুম পাচ্ছে, চোখ জ্বলছে, আমার ঘুমে চোখ জ্বলছে। তো যাই হোক, যেটা বলছিলাম, কলেজ থেকে এসে আমি ইন্ট্রোটা নিচ্ছি। তো তোমরা আগে আমি যেহেতু সকালে সকালে যেহেতু আমি ইন্ট্রোটা নিতে পারিনি, তো আমি ডিরেক্ট কলেজে গিয়ে এক্সাম দিয়েছি, যে সেইটুকু একটু ক্লিপস নিয়েছি। তো প্রথমে তোমরা সেগুলো দেখে নাও, তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি। বেরিয়ে পড়েছি এক্সাম দেওয়ার জন্য, খুব লেট হয়ে গেছে। আজকে আমি ইন্ট্রোও নিয়ে নিই, পরের ইন্ট্রোটা নিব। এখন যাচ্ছি কলেজে এক্সাম। এখন এই যে টোটো ধরবো, এখান থেকে টোটো ধরে বেরিয়ে যাব। আমার খুব লেট হয়ে গেছে, আমার 12টা থেকে এক্সাম ছিল, এখন 11:54 বাজে। বাড়িতে চলে যাচ্ছি এখন এক্সাম দিয়ে। তাড়াতাড়ি এক্সামটা দিয়ে বেরিয়ে গেছি, আর লেটও হয়ে গেছে আমার যেতে। 12টার দিকে এক্সাম ছিল, 12:05-এ আমি ক্লাসরুমে ঢুকেছি। 5ও না, আমাদের 12:10 এরকম দিকে। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে একবারে কথা হচ্ছে। আমার শরীরটাও খুব খারাপ লাগছে একেবারে, কালকে রাত্র থেকে ঘুম নেই, কিছু নেই, অনেক রাত্রে অবধি জাগিয়েছিলাম। পরে কথা হচ্ছে, বাড়িতে গিয়ে সব কথা বলছি। টাটা। দেখে নিয়েছো ক্লিপস। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে বলতে চাই, যেটা আমি বললাম যে বাড়িতে এসে কথা বলবো।
তো বাড়িতে এসে এটাই বলতে চেয়েছিলাম যে সকালে আমার এর জন্য ইন্টার নেওয়া হয়নি, কারণ আমার এক্সাম ছিল 12টা থেকে, ঠিক আছে। তো আমি যেহেতু ঘুমোইনি, ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম, সেজন্য উঠেই ফটাফট আমি নিজের যাবতীয় কাজ করে স্নান বান করে একদম পড়তে বসে গিয়েছিলাম। আমি স্নান করেই পড়তে বসেছিলাম, কারণ আমার ঘুম পাচ্ছিলো, যে ঘুমটা কাটার জন্য আমি স্নান করে ভালো করে স্নান টান করে পড়তে বসেছি। তারপর পড়তে বসার পর আমি যেহেতু যেহেতু আমার মেজর এক্সাম, তো আমি খুব মেজর এক্সামটা আমি খুব সিরিয়াস থাকি, সেজন্য আমি মোবাইলটা টাচই করিনি সকাল থেকে। আমি সেই সাবজেক্টটাই পড়ছিলাম ভালো করে, আর তার মধ্যে যেহেতু অ্যাসাইনমেন্টও ছিল, সেজন্য সেটাও ভালো করে চেক করছিলাম। তো সেই করতেই আমার লেট হয়ে গেছিলো, এর জন্য আমি ইন্ট্রোটা নিতে পারিনি। আমি ভেবেইছিলাম যে আমি ইন্ট্রোটা নিব না, কারণ ইন্ট্রো নিতে গেলে আমার মোবাইলটা টাচ করতে পারবো, আমার মোবাইলটা ধরলেই আমার পড়ার থেকেই মনটা সরে যাবে, সেজন্য আমি মোবাইলটা ধরে নিই। তো যাই হোক, করতে করতে আমি যখন আমি পড়া কমপ্লিট করেছি, যেহেতু স্নান করে পড়তে বসেছিলাম, এই জন্য 11:30 অবধি আমি পড়েছি। তারপরে 11:30 অবধি যখন পড়লাম, যেহেতু এখান থেকে কলেজ যেতে হাইস্টলি 10 মিনিটস লাগে, তো সেই জন্য আমি সেই হিসাবে পড়াশোনা করে ড্রেসটা চেঞ্জ করলাম, কলেজ ড্রেস করলাম, কলেজ ইউনিফর্ম পরে দেন যখন বেরোবো তখন দেখলাম আমি টাকা নিতে ভুলে গেছি। আবার ঘরে আসলাম, ব্যাক করলাম, যখন আমি আধা রাস্তায় তখন আমি আবার ব্যাক করলাম ঘরে, তখন টাকা নিলাম, টাকা নিয়ে আবার গেলাম। তো তারপর আরেকটা কথা, রাস্তায় জ্যাম হয়ে গেছিলো, এই জন্য লেট হয়ে গেছে আমার, সেজন্য আমি পরীক্ষার হলে এক্সাম হলে পৌঁছতে আমার 12:10 এরকম বেজে গেছিলো, লেট হয়ে গেছিলো আমার। সবার লাস্টে আমি গিয়েছি আর অনেক লেট করে দিয়েছি, আবার কোশ্চেন পেপার দেওয়া শেষ, এই জন্য আরও নার্ভাস হয়ে গেছিলাম আমি, সেজন্য আরও কলেজে গিয়ে আমি ভালো করে ব্লগও করিনি আজকে, কারণ হয়নি আজকে ব্লগটা। আমি এক্সাম দিয়ে শুধু তাড়াতাড়ি এসে পড়েছি, কারণ আমার শরীরটা ভালো লাগছিলো না, ঘুম হয়নি, তার মধ্যে আরও একটা প্রেশার ছিল মাথার উপরে, থাকে আমি প্রেশার নিয়ে ফেলি সব কিছুতে বেশি, আর এক্সামের ব্যাপারটা আমি খুব সিরিয়াস নিয়ে ফেলি, তো সেজন্য অল্প মা ডাকছিল, এই জন্য গিয়েছিলাম। তো আধা কথা কী বলছি, আমার সব মুখ জ্বলছে, এই জন্য আমি কথা বলতে পারছি না, আবার মোবাইলটা ডেকে শিখিয়ে দিয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এক্সাম জিনিসটা আমি খুব সিরিয়াস নিয়ে নিই, সেজন্য একটু মাথায় বেশি প্রেশার নিয়ে নিই আমি। তো যাই হোক, কালকের ব্লগটাও আমি কলেজ থেকে এসেই আমি এডিট করলাম, যখন কলেজ থেকে আসার পরে ড্রেস চেঞ্জ করে আগে ব্লগটাকে এডিট করলাম, তারপরে তোমাদের সাথে এখন কথা বলছি আমি। তো যাই হোক, এটাই ছিল এটাই বলার ছিল। তো চলো, আর হ্যাঁ, কলেজ যাওয়ার সময় আমি অল্প করে ভাতও খেয়ে গেছিলাম, কী যেন চাল কুমড়া ঘন্ট দিয়ে একটু করে ভাত খেয়ে গেছিলাম। কলেজ থেকে আসার পর আর কিছু খাইনি, কারণ পেট ভরা আছে আমার, কারণ খেয়েছি তখন হয়তো কত বাজে তখন 11:20 এরকম বাজে, তখন খেয়েছিলাম। তো যাই হোক, আমার খুব ঘুম পাচ্ছে, কিন্তু আমি ঘুমোতে যাচ্ছি না, কারণ এখন যদি আমি ঘুমিয়ে পড়ি আমার রাত্রে খুব লেট করে ঘুম আসে, আর তার মধ্যে একটা মোবাইল তো আছে, রাত্রে ঘুম না পেলে মোবাইল নিয়ে থেকে আবার আমার পরে আবার ঘুমটাই যেন নষ্ট হয়ে, যেন ডার্ক সার্কেল বেড়ে যায় আমার। ঘুমানোর নিয়ম হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি ওঠা, তাহলে ডার্ক সার্কেল হয় না, কিন্তু আমার নিয়ম উল্টা, আমি লেট করে ঘুমাই, সেজন্য লেট করে ঘুমাই, আর সকালে তো উঠেই পড়ি, লেট করি না ওরকম, তো সেজন্য আমার ডার্ক সার্কেলটা হয়। আর দুপুরে ঘুমোতে চাই না আমি, দুপুরবেলা ফ্রি থাকলে আমি ভিডিওস করতে থাকি, রিলস করতে থাকি, গান করতে থাকি, যা ইচ্ছা তাই করতে থাকি, সেই জন্য আমার হয় না। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে সোয়াবিনের তরকারি, তারপর আমার মা শাশুড়ি মা বানিয়েছে কী বানালো মা লাউয়ের ডোকা বানিয়েছে, তারপরে আর যেন কী হয়েছে, আর চাল কুমড়োর ঘন্ট হয়েছে, তারপর আরেক যেন কী হলো যেন আমের চাটনি হয়েছে। তো আমি ভাত খাইনি, এখনও ভাত খাবো না, এখন আমার খিদে নেই, তো আমি এখন একটু রেস্ট করবো, আমার ভালো লাগছে না, একদম টায়ার্ড লাগছে আমার। তো চলো, পরে কথা হচ্ছে। আমার এখন মাথায় ভূত চেপেছে, আমি দুপুরবেলা করে এখন বিঙ্গো খাবো, ভাত খাবো না, কারণ ভাতের খিদে নেই, আমার ভাত খেতে ইচ্ছা করছে না। তো গ্রুপে সবার সাথে মেসেজে গল্প করছি, আমাদের স্কুল ফ্রেন্ডসদের গ্রুপে সবার সাথে গল্প করছি, আর এটা খাবো এখন,
খেতে ইচ্ছা করছে, এখন ক্রেভিংস হচ্ছে। যখন তখন আমার দুপুরবেলা ক্রেভিংস হয়, দুপুরবেলা কি সন্ধ্যাবেলাও হয়, কিন্তু যখন যেটা খেতে ইচ্ছা করে আর কি। যেহেতু ভাত খেয়েছি, যদি ভাত না খেতাম তাহলে খেতাম না, যদি ভাত যেহেতু ভাত খেয়েছি এই জন্য খাচ্ছি না। টুপ লাগে কেন অত, চলো পরে যাচ্ছি। আমার ছনু বলিলে ঘুমো দেওলে, আমার ছনু বলিলে ঘুনু দেওলে, ঘুনু দাও ঘুনু দাও ঘুনু দাও রে। ভালো লাগে গানটা। ও নন্ত বলিলে আমার শান্ত বলিলে, ঘুমো দেওলে ঘুমো দেওলে। চোখ বন্ধ করো। এই আসলো আসলো, ঘুমো দাও ঘুমো দাও। একটু বাইরে বেরোলাম রাস্তার দিকে, মানে হচ্ছে এই গেটের সামনে ওরাও আছে। কাকিয়া হচ্ছে ব্লগার। আছো আছো, এখানে বসো, এখানে এখানে বসো, আসো বসো এখানে, বস এখানে বস। অল্প বাইরে গেছিলাম, মানে পাশের বাড়ি গেছিলাম ডলির সাথে গল্প করতে। আমার কলেজের ফ্রেন্ড, তোমরা সবাই দেখেছো যারা। আমি এতক্ষণ ভাবছিলাম পিছনে আমার কেউ আছে, ঠিক আছে। আর তো ডলির সাথে গল্প করলাম, এখন ঘরে চলে যাচ্ছি। সন্ধ্যাও হয়, আগে সন্ধ্যা দিতে হবে আমাকে এবার। এখন বাজে 9টা, আমি যাবো রান্নাঘরে রান্না বান্না করতে। আজকে তাড়াতাড়ি রান্না বান্না করে ঘুমিয়ে পড়বো, কারণ দুপুরেও ঘুমোইনি, চোখে পুরো ঘুম আমার জমে আছে। তো চলো ফটাফট রান্নাটা করি। ঘুমের চোখটা বারবার বন্ধ হয়ে আসছে, কিন্তু আমি তাও জানি না কেন ঘুমাচ্ছি না। ওই রাত্রেবেলা যাতে তাড়াতাড়ি ঘুমোতে পারি সেজন্য। তো আজকে আমি ফটাফট রান্না বান্না করে আমি ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। তো চলো পরে কথা হচ্ছে। রান্না বাড়া হয়েই গেছে, সয়াবিন হয়েছে, লাউয়ের ডোগা হয়েছে, চাল কুমড়ার ঘন্ট হয়েছে, সব কিছুই আছে। তো আচ্ছা যাই হোক, যেটা বলছি, আমি আজকে সারাদিন চুলটাকে এমন করে রেখে দিয়েছি চিটকি চিটকি, কারণ আমি ক্লিপ খুঁজে পাচ্ছি না, কাটা ক্লিপ। আমার কাটা ক্লিপই খুঁজে পাচ্ছি না, কোথায় বা রেখেছি। আমার কিনতে হবে, হারিয়ে ফেলেছি আমি কাটা ক্লিপ। কারণ আমার কাছে কাটা ক্লিপ একটাই স্টকে ছিল, আর আমার কাছে নেই একটাই ছিল, কারণ আমি সব ভেঙে ফেলি। সব কাটা ক্লিপ গার্ডার তো আমি হারিয়ে ফেলি, আর কাটা ক্লিপ আমার জানি না হাত লেগে হয়তো কাটা ক্লিপের উপরে আমি হঠাৎ করে বসে বেরিয়ে ভেঙে ভেঙে মানে বসে পড়ি আর ভেঙে যায়। তো এইভাবে আমার অনেকগুলো কাটা ক্লিপ ভেঙে গেছে। এই জন্য একটাই লাস্ট ছিল পিঙ্ক কালার, কোথায় বা রেখেছি খুঁজতে হবে, জানি ঘরেই কোথাও আছে, খুঁজতে হবে। তো চলো রান্না বান্না কমপ্লিট, একটু পরে ভাতকে আমি ঘুমিয়ে পড়বো। চলো টাটা। মাছের ডিম ভাজা হচ্ছে এখন। এই যে কি সুন্দর ফেনা ফেনা হয়ে যায়, সুন্দর তো না, দেখাই যায় না কিছু। এখন এই যে ভাত বেড়ে নিয়েছি, 11টা বাজে। এই যে এখানে চাল কুমড়োর ঘন্ট, লাউয়ের ডোকা, আর এটাও কুমড়ো দিয়ে লাউয়ের ডোকা, আর এটা হচ্ছে ডিম ভাজি, মাছের ডিম, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই হচ্ছে, আমি আজকে কোনো বাটি ইউজ করিনি, কারণ ধুতে পারবো না আমি, এত একবারই নিয়ে নিয়েছি।